Back to Messi. Messi! ফুটবল মাঠে যখন লিওনেল মেসি নামেন তখন পৃথিবীর আর কোনো জাদুকর বা তান্ত্রিকের জাদুই সেখানে টেকে না। ঘানার স্বঘোষিত তান্ত্রিক নানা ওয়াংকু বোনশ্যাম আজ সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। এবারের বিশ্বকাপে তিনি বেশ কয়েকটি সঠিক ভবিষ্যৎবাণী করে নিজেকে একজন ক্ষমতাবান তান্ত্রিক হিসেবে জাহির করেছিলেন। সেই দাম্ভিকতা থেকেই তিনি ঘোষণা দেন যে রাউন্ড অফ 32-এ কেপ ভার্দের কাছে হেরে বিদায় নেবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তার এই কথার পর পুরো ফুটবল বিশ্বে এক ধরনের স্নায়ুযুদ্ধ শুরু হয়ে যায়, কিন্তু মাঠের লড়াইয়ে নামতেই তান্ত্রিকের সমস্ত মন্ত্র যেন নিমেষেই উধাও হয়ে গেল। টানটান উত্তেজনায় ভরপুর একটি ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে সে ১৬ টিকিট নিশ্চিত করে লিওনেল মেসির দল। আর এই একটিমাত্র জয়েই ঘানার ওই তান্ত্রিকের জমজমাট ব্যবসা একেবারে ধূলিসাৎ হয়ে যায়। মজার বিষয় হল তিনি নিজেও হয়তো নিজের জাদুর ওপর পুরোপুরি ভরসা রাখতে পারেননি। তাই তো ম্যাচের আগে ইনস্টাগ্রামে মেসিকে ভাই বলে সম্বোধন করে তার সাথে যুক্ত থাকার প্রার্থনা করেছিলেন। কিন্তু তার এই চতুরতা আর্জেন্টিনার কোটি কোটি ভক্তের চোখ এড়াতে পারেনি। এখন সবাই তাকে নিয়ে তুমুল হাসাহাসি করছেন। ফুটবল প্রেমীদের মতে মেসি ম্যাজিকের কাছে বিশ্বের সব তান্ত্রিকের ভবিষ্যৎবাণী ব্যর্থ হতে বাধ্য।